যুক্তরাষ্ট্রের সঙ্গে কি সত্যিই আলোচনায় বসেছে ইরান, নাকি এটি শুধুই কৌশলগত প্রচারণা? বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর এই প্রশ্নে এবার মুখোমুখি অবস্থান নিয়েছে ওয়াশিংটন ও তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে জোরালো আলোচনা চলছে এবং দুই পক্ষ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে প্রায় একমত হয়ে গেছে। এমনকি ইরানি প্রথম আলোচনার জন্য যোগাযোগ করেছে বলেও জানান তিনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী একটি সম্ভাব্য চুক্তির দিকে এগোচ্ছে দুই দেশ। তবে এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তার দাবি, তেলের বাজার ও আঞ্চলিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিথ্যার আশ্রয় নিচ্ছে। একই সঙ্গে অবস্থান নিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, হরমুজ প্রণালী ও যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইরানের অবস্থান অপরিবর্তিত রয়েছে। যদিও কিছু বন্ধু দেশের মাধ্যমে আলোচনার বার্তা এসেছে, তবুও আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট করে দিয়েছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, এই বিপরীতমুখী বক্তব্য আসলে কৌশলগত চাপ তৈরির অংশ। একদিকে যুক্তরাষ্ট্র সম্ভাব্য কূটনৈতিক সাফল্যের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে ইরান নিজেদের শক্ত অবস্থান ধরে রেখে আলোচনার শর্ত নিজেদের পক্ষে আনতে চাইছে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, আসলে কি পর্দার আড়ালে কোনো আলোচনা চলছে, নাকি এটি শুধুই মনস্তাত্ত্বিক যুদ্ধ? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এই দ্বৈত বার্তা নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।